আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আছেন যারা মোবাইল কন্ট্রোল ড্রোন এবং প্লেন নিয়ে অনেকটা আগ্রহ দেখিয়েছেন। তো আপনাদের সবার কথা চিন্তা করে আমরা একটা রিসিভার বানিয়ে নিয়েছি, যেটা আপনারা কিছুদিন পরে আমাদের কাছে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে এই রিসিভারটি ব্যবহার করে একটি প্লেন বানাবেন তার সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। প্লেনটির বডি বানানোর জন্য আমি এখানে রেডিমেড একটা ককশিটের প্লেন নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে প্লেনের বডি বানিয়ে নিতে পারেন। আমরা আস্তে আস্তে সামনে আরও অনেকগুলো ভিডিও দেবো কীভাবে আপনারা ককশিট কেটে আপনারা খুব সহজে একটা প্লেনের বডি বা ফ্রেম বানিয়ে নিতে পারেন। তো আজকে আমাদের প্রথম এক্সপেরিমেন্ট হিসেবে আমরা এই ককশিটের এই বডিটিকে লাগিয়ে নিচ্ছি আমাদের কম্পোনেন্টসগুলো, এবং আপনারা এই প্লেনগুলো কত সহজে বানাতে পারবেন সেটা নিয়ে আরও অনেকগুলো ভিডিও আসতেছে, যেটা আপনারা হয়তো দেখলে বুঝবেন। তো আমি এখানে যে ফ্রেমটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটি আয়রনের বল ছিল, যেটি এটি সেন্ট্রাল অফ গ্র্যাভিটি ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছিল। তো আমি এখানে এই আয়রনের বলটির বদলে এখানে আমাদের 350 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি আমি এখানে ব্যবহার করতেছি। এরপর আমাদের যে রিসিভারটি আছে সেটি কোথায় বসাবো সেটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। তো আমি এটি চাইলে এটি নিচেও লাগিয়ে নিতে পারি, আমি চাইলে এটি উপরেও লাগিয়ে নিতে পারি, অথবা আমি চাইলে এটিকে আমাদের যে বডিটা আছে সেটিকে কেটেও তার ভিতরে বসিয়ে দিতে পারি। আমি এখানে মোটর হিসেবে 8.5 mm এর দুইটা মোটর ব্যবহার করছি। আপনারা চাইলে 8 মিলিমিটারের মোটর ব্যবহার করতে পারেন, তবে আমার সাজেশন থাকবে আপনারা যদি কেউ এই রিসিভার ব্যবহার করেন আপনারা 7 থেকে 7.5 মিলিমিটার এর মধ্যে মোটরগুলো ব্যবহার করবেন। সেটা খুবই লাইট ওয়েটের হবে এবং খুবই সুন্দরভাবে ফ্লাই করবে। তো আমি এখানে 650 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চাইলে ব্যবহার করতে পারি, আমি চাইলে 350 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারি। তবে আমার সাজেশন থাকবে আপনারা এই রিসিভারটির জন্য 350 মিলিঅ্যাম্পিয়ার থেকে 600 মিলিঅ্যাম্পিয়ারের মধ্যে যে কোনো ব্যাটারি আপনারা ব্যবহার করেন, কারণ প্লেনের সাইজ খুব ভালো একটা বিষয়। তো আমি এখানে দুটি মোটরকে সোল্ডারিং করলেই কাজ শেষ। এটা খুবই সিম্পল একটা রিসিভার, জাস্ট আপনার দুইটা মোটরকে এই দুই পাশের দুইটা মোটর কানেক্টরের সাথে আপনার সোল্ডারিং করে নিলে হবে। তো আমি এখানে দুটি মোটরকে সোল্ডারিং করে নিচ্ছি। তো আমাদের এই মোটরগুলোকে সোল্ডারিং করার পরে আমাদের এটিকে জাস্ট ফ্রেমের সাথে লাগিয়ে নিলে হবে। তো আমাদের এই মোটর কোনটি লেফট এবং কোনটি রাইট সেটা আপনারা এই রিসিভারটি দেখলেই বুঝবেন। এটির উপরে লেফট অ্যান্ড রাইট লেখা রয়েছে। তো আমাদের এটি ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে এখানে একটা এলইডি ব্লিঙ্ক করতেছে। সো এটি হলো আমাদের শারিয়াস ইন্টিগ্রালের একটা স্পেশাল প্রোডাক্ট। তো আপনারা চাইলে এটিতে ডিরেক্টলি কানেক্টর লাগিয়ে নিতে পারেন, জিএসটি কানেক্টর। তো আমি এখানে এটি লাগানোর জন্য বোথ সাইড টেপ এবং কস্টে ব্যবহার করতেছি। সো আপনারা যখন একটি ফ্রেম বানাবেন ককশিট দিয়ে, তখন আপনারা এই বোথ সাইড টেপ বা এই নর্মাল টেপ আপনারা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি ফোমের মধ্যে হট গ্লুর মাধ্যমে আপনারা লাগিয়ে নেবেন। তো সেক্ষেত্রে আপনার যেটা হবে, আপনাদের প্লেনটা দেখতে খুব সুন্দর হবে। আমি এখানে বোথ সাইড টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি, এটি খুব বেশি একটা সুন্দর লাগে না। সো যার জন্য আপনাদের আমি সাজেস্ট করতে পারি, আপনারা যদি কেউ ফ্রেম বানান বা বডি বানান প্লেনের, তখন আপনি এটিকে সুন্দরভাবে প্লেনের ভিতরে লাগিয়ে নেবেন। তো আমাদের রিসিভারটি আমি আপাতত নিচের দিকে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি আমাদের প্লেনের ব্যাটারিটাকে সামনের দিকে লাগিয়ে নিচ্ছি, কারণ আমাদের এখানে এটার সেন্ট্রাল অফ গ্র্যাভিটি একটা পজিশন রয়েছে। সো সেটা হিসাব করে আমি এখানে এটিকে লাগিয়ে নিচ্ছি। তো আমাদের মোটামুটি সব কানেকশন শেষ, এখন এটিকে আমাদের টেস্ট করার পালা। সো আপনারা যারা এই রিসিভারটি কিনতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হলো আমাদের সেই প্লেনটা। এখন আমরা যদি এই প্লেনটিকে চালাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের একটা স্মার্টফোন লাগবে এবং সেই স্মার্টফোনের একটা অ্যাপ থাকবে, যেটা আমাদের ফোনের হটস্পটের মাধ্যমে আমরা কানেক্ট করব। কানেক্ট করার পরে আমাদের সেই অ্যাপের মাধ্যমে আমরা যখন ঢোকার পর আপনি যদি একটু দেখেন আমাদের এটার ইন্টারফেস হলেই, তো এখানে এটি যখন আমরা এটিকে ওপেন করার পর এটি লক অবস্থায় থাকবে। এরপরে আমরা যখন আমাদের এটি লক খুলে দিব, আমি আপনাদের প্লেনটাকে দেখাই, লক খোলার সাথে সাথে আমাদের একটু লক্ষ্য করেন, এখন এটি ঠিক এইভাবে কাজ করতেছে। তো এখন যদি আমরা এটি লক করে দিই তখন আর এটি ওইভাবে কাজ করবে না। এখন আমাদের এটি ফ্লাই কীভাবে করতে হবে, আমরা নর্মালি ড্রোন প্লেনের যেইভাবে আমরা
থ্রোটল বাড়িয়ে এটি ফ্লাই করে আমরা এটিতেও ঠিক সেমভাবে কাজ করতে পারবো। সো আমাদের শুরুতে যেটা করতে আমাদের এটিকে অ্যাক্টিভেট অবস্থায় রাখতে হবে। এখন এইখানে আপনি যদি লক করেন এখানে একটা থ্রোটল অপশন রয়েছে, আমি লকটাকে আনলক করে দিই। এখন আমি থ্রোটল বাড়াই, এটি থ্রোটলে। তো এখন আমাদের এটিকে ডানে বামে তো নেওয়া লাগবে। সো আমাদের এটি ডানে বামে নেওয়ার জন্য আমাদের এটিকে থ্রোটল বাড়ানো অবস্থায় যখন আমরা এটিকে ডানে দিব, এটি ডানে চলবে, বামে দিলে বামে যাবে। সো আমরা এটিকে ডানে দিলে ডানে যাবে এবং বামে দিলে বামে যাবে, এবং এটি খুবই অসাধারণ একটা প্রজেক্ট। এবং এখানে আরও রয়েছে এক্সপার্ট মোড, এখানে আপনি চাইলে ট্রিম করতে পারবেন। এখানে ট্রিম সুইচ রয়েছে, আপনার সামহাও কোনো একটা মোটর আসতে করতেছে, সো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখান দিয়ে ট্রিমও করে দিতে পারবেন। তো এটি নিয়ে আরও ডিটেলস আমি অনেকগুলো ভিডিও নিয়ে আসবো এবং আরও ডিটেলস আপনার দেখানোর চেষ্টা করবো। এই ছিল আমাদের মোটামুটি প্লেনের একটা বেসিক সেট আপ। সো আমাদের এটির ব্যাটারি পজিশন এবং এই যে রিসিভার পজিশন, সেট আপ গ্র্যাভিটি কোথায় কোন পজিশনের কাজ করে, এটি নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো। এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা এটিতে কত ভোল্টের মাধ্যমে আপনি এটি কাজ করতে পারবেন, এটি নিয়ে আরও ডিটেলস আসবে এবং এটির ফ্লাইং ভিডিও আসবে। সো আই হোপ আপনারা সেই ফ্লাইং ভিডিওটা দেখার অপেক্ষায় থাকবেন। আরও ডিটেলস আমি নিয়ে আসবো আপনারা কীভাবে ফ্লাই করবেন, কারণ এখানে আমাদের এই অ্যাপে অনেক ফিচার্স রয়েছে যেগুলো আসলে আপনাদের দেখানোর জন্য আমার আরেকটা স্পেশাল ভিডিও দেওয়ার দরকার হবে। সো যার জন্য আমি আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। নেক্সট ভিডিওতে আমি এটি কীভাবে ফ্লাই করতে হয় এবং এটি ফ্লাই করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আই হোপ এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। নিচে দেখেন কোথাও লাল একটা বাটন রয়েছে এবং সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।